কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। জানা যাচ্ছে যদি আপনারা একই ছাদের তলায় থাকেন বা ধরুন আপনারা একই হাড়িতে রান্না করেন, সেখানেও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য কিছু প্রকল্প বা কিছু ফিচার্স সেখানে কিন্তু অ্যাড করা হয়েছে। জানা যাচ্ছে যদি আপনারা একই ছাদের তলায় থাকেন, যদি আপনারা আলাদা আলাদা ভাবে যদি আপনাদের নাম রেজিস্টার করতে চান এই অন্নপূর্ণা যোজনার জন্য, সেখানেও কিন্তু আপনাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে বলে স্ট্রিক্টলি মেনশন করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে যদি আপনার বাড়িতে একই রান্নাতে আপনারা যদি সেই বা যেটাকে আমরা বলে থাকি জয়েন্ট ফ্যামিলি রাদার, আপনারা যেখানে একই হাড়িতে রান্না করেন বা একই সাথে থাকেন বা একই সাথে খাওয়া দাওয়া করেন বা একই ছাদের তলায় থাকেন, সেখানেও কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু একটা অবজেকশনস বা একটা নেগোসিয়েশনস কিন্তু আসতে চলেছে বলে জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ আপনি যদি একই সঙ্গে থাকেন বা একই সঙ্গে খাওয়া দাওয়া করেন, সেখানেও কিন্তু আপনার প্রবলেম পড়তে পারে এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে। অর্থাৎ যেটা জানতে পারছি যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম অনুযায়ী আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনাদের পরিবারে যে সব থেকে হেড, তার কিন্তু নথি জমা দিতে হবে। যেমন কি তার মধ্যে রয়েছে আপনাদের ভোটার কার্ড বা বাদ বাকি ডকুমেন্টস এর মধ্যে রয়েছে সেখানকার তার নাম, অর্থাৎ আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম রাখতে হবে। তার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, হাউস হোল্ড আইডি। অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনাদের দেখবেন যে সেই পরিবারে যে হেড অফ দ্য ফ্যামিলি সে তার আন্ডারে কারা কারা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু ডিসিশন নেওয়া হবে যে আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি পাবেন না। অর্থাৎ যেটা ঠিকানা মানে এক পরিবার নয়, আবার আলাদা রান্নাঘর মানেও দুটি পরিবার নয়। অর্থাৎ আপনি যদি একই ছাদের তলায় থাকেন সেটাও কিন্তু এক পরিবার নয়, বা আপনি যদি দুটোই পরিবারে যদি আলাদা রান্নাঘরে রান্না করেন সেটাকেও কিন্তু দুটি পরিবার হিসেবে গ্রাহ্য করছে না। অর্থাৎ আপনি যদি একই বিল্ডিং এ থাকেন বা একই খাবার খান বা একই সাথে রান্না হয় বা একই সাথে আপনারা লাঞ্চ করেন বা ডিনার করেন বা ব্রেকফাস্ট করেন, সেটাকে কিন্তু একটা পরিবার হিসেবেই ধরা হচ্ছে। এবং তার জন্য কিন্তু যে ক্রাইটেরিয়াস গুলো জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেইগুলো হচ্ছে যে পরিবারের যে সব থেকে সিনিয়র সিটিজেন তার কিন্তু আপনাকে আইডেন্টিফিকেশন দিতে হবে, পরিচয়পত্র দিতে হবে, তার নাম, ঠিকানা, ডিজিটাল রেশন কার্ড, হাউস হোল্ড আইডি কিন্তু মাস্ট। তার ফলেই কিন্তু জানানো হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে পরিবারের বাস্তব সংসার যাপন এবং সরকারি যাচাই দুটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের যে নথি অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টস সেখান থেকে কিন্তু রিচেক হবেন, এবং তারপরেই কিন্তু যারা যোগ্য উপভোক্তারা আছে তারাই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আপনারা একই পরিবারে থাকলে বা একই পরিবারের সদস্য হলে বা একই ছাদের তলায় থাকলে কিছু কিছু ক্রাইটেরিয়াস আছেন যেখান থেকে আপনাদেরকে এই ক্রাইটেরিয়াস গুলো ফুলফিল করতে হবে, এবং আপনাদের পরিবারের যে সব থেকে সিনিয়র তার যেই ডকুমেন্টস সেগুলো জমা দিতে হবে। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু ডিসিশন নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।